আমরা লিখি মনে করি, মনে করে ত্রিভুজটির কোন তিনটি যথাক্রমে একটা হচ্ছে তোমার 3x রেডিয়ান, একটা 4x রেডিয়ান, আর তোমার 5x রেডিয়ান। এবং আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি পাই। আমি শোনো, আজ যেমন দেখছো কি তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এখন হঠাৎ করে পাই রেডিয়ান হচ্ছে চোখ ঘুরিচ্ছে, চোখ ঘোরার কোনো কারণ নাই। তোমাকে এই জন্য বলতেছে ও মাথা ঘুরিচ্ছে, না মাথা ঘোরার কোনো কারণ নাই, কারণ তোমায় বলছে ডিগ্রিকে রেডিয়ান করে কত টাকা লাগে, পাই বাই 180। এখন এটা যদি কেটে দাও তাহলে কথা হলো বলো পাই রেডিয়ান। তোমাদের কি মাথা ঘোরা বন্ধ আছে? মাথা ঘোরা বন্ধ আছে? আমরা এখানে কথা হচ্ছে যে যেহেতু কোণকে বসে কি তোমার হচ্ছে যে কিসে প্রকাশ করেছে বলো তো, না এখানে কোণ দিয়েছে বৃত্তীয়, কোণ বৃত্তীয় আকারে, বৃত্তীয় মান যাতে, বৃত্তীয় মান কি কোণগুলো রেডিয়ান থাকবে, বুঝতে বলো রেডিয়ানে। তো এই রেডিয়ানে রাখার জন্য আমাদের এই যে পাই মানে পায়ে রাখা লাগলো, পায়ে রেডিয়ান রাখা লাগলো, এটাই হচ্ছে তোমার হচ্ছে বৃত্তীয় মান। এখন কথা হচ্ছে কি আমি যদি এখানে 180 ডিগ্রি লিখতাম তাহলে আমাকে কি করা লাগতো, আবার এরকম ডিগ্রিকে রেডিয়ান করা লাগতো। এই জন্য আমরা সরাসরি লিখে দেবো তিন করে সমস্যা কত পাই রেডিয়ান, কত পাই রেডিয়ান। আর কেউ যদি মানে জানতে চায় তাহলে বলবো যে 180 ডিগ্রিকে আমরা এভাবে পাই বাই 180 দ্বারা গুণ করা হচ্ছে, করলে 180 100 কাটি থাকছে পাই, এটাই হচ্ছে অ্যান্সার। তো এখন যেহেতু এর তিন কোণের সমষ্টি, তাহলে এই তিনটে যদি যোগ করি তাহলে কি হবে, এই সমষ্টি সমান হবে। এই জন্য আমরা কি লিখবো এখন, সত্য মতে কি লিখবো, সত্য মতে 3x রেডিয়ান 4x রেডিয়ান 5x রেডিয়ান সমান সমান হচ্ছে যে পাই রেডিয়ান। এখন এই তিনটে যোগ করলে কত হয় বলো তো, এই 3 4 আর হচ্ছে যে 5 যোগ করলে কত হচ্ছে 12x রেডিয়ান, আর এখানে পাই রেডিয়ান। ওই পাশে যদি পাই যদি উঠে যায় তাহলে কি হচ্ছে এখানে 12x আর এখানে পাই। এখন যদি আমরা যদি 12 যদি পাবো দিই তাহলে কি হবে পাই বাই 12। এই যে এক্স এর মান দেখছো, এই মানগুলো কি করবো আমরা, এই মানগুলো এখন এই যে এখানে বসাবো, এই যে এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো, বসালে আমাদের কি হবে অ্যান্সার চলে আসবে।